কোনো সুযোগ নাই, কোরআন আমাদের পড়ার কোনো সময় নেই। আমার ঘরের ভিতরে খাট আছে, টেবিল আছে, টিভি আছে, সিলিং ফ্যান আছে, সব দামি দামি জিনিস আছে। এগুলি দেখবেন মুসলমানের মোছা সমারোহ হয়, পরিষ্কার করার সময় হয়, কিন্তু ঘরের ভিতরে একটা কোরআন আছে, কোরআনটাকে দেখার, কোরআনটাকে মোছার, এটাকে পরিষ্কার করা মুসলমানদের সময় নাই। আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, আজকে গিয়ে বলবেন কিংবা কাল সকালে বলবেন, বিবি রে আমাদের ঘরে যে কোরআনটা ছিল সেই কোরআনটার কি অবস্থা দেখি। দেখবেন কোরআনটা ঝোল পড়েছে, মাকড় সাথে জাল বনিয়ে ধুলো পড়ে একাকার হয়ে আছে, এটাকে দেখার মতো কেউ নাই। মিলিয়ে নেবেন, বাড়ি গিয়ে দেখবেন। কিন্তু কোরআন এই শব্দটা এসেছে ইকরা থেকে, কোরআন থেকে এসেছে, কোরআন মানে পড়ো। আর আমরা রেখে দিয়েছি জুস্তানের মধ্যে ভরে, আলমারের মধ্যে সুন্দর করে প্যাকিং করে রেখে দিয়েছি। আল্লাহ পাক কি বললেন? পড়ো, আর আমরা পড়া বাদ দিয়ে রেখে দিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনটি জায়গায় চ্যালেঞ্জ করে দিয়েছেন, দুটি জায়গায় শুনিয়েছি, আরেকটি জায়গায় আছে আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের পারা নম্বর 11, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 38, 38 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন নবী গো, ওরা কি কথা বলে? কোরআন আল্লাহ পাকের কিতাব নয়। ওরা কি কথা বলে? কোরআন মানুষের তৈরি করা। যদি তাই হয় তবে ফাতু বিসূরাতিন মিসলি, ওদেরকে শুনিয়ে দাও, জানিয়ে দাও, তোমরা জ্ঞানী গুণী পণ্ডিত যারা আছো, কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না কোরআনের মতো করে একটা আয়াত কেউ তৈরি করব, এটা কেউ পারবে না। ও মুসলমান ভাইরা রে আমার, আমি এই কোরআনের পরিচয় আপনাদের কাছে তুলে ধরতেছি। এই কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? কোরআনকে এবার প্রশ্ন করো, কোরআন, ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ? এই পৃথিবীর বুকে তোমাকে কে পাঠিয়েছে? কে তোমারে নাজিল করেছে? কোরআনের সঙ্গে সঙ্গে জবাব দেবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন শরীফের পার নম্বর 16, সূরার নাম সূরা তাহা, আয়াত নম্বর 4। আল্লাহ পাক বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে নাজিল করেছেন তিনি, যিনি আসমান চন্দ্র সূর্য, যিনি এই জমিন যিনি সৃষ্টি করেছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে নাজিল করেছেন। আমাকে নাজিল করেছেন তিনি, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাকে দুনিয়ার বুকে নাজিল করেছেন। কোরআন কে নাজিল করেছে? জোরে বলুন না, কে নাজিল করেছে? ভাই বক্স বন্ধ করে দাও, আমি 1 ঘন্টা কথা বলতে পারবো না, মাইক চালিয়ে দাও না, বক্স বন্ধ করে দাও। তোমার বক্স সেখানে আগে থেকে একবার বক্স বন্ধ, বক্সে যেন আওয়াজ হয় না, শুধু মাইক আওয়াজ থাকলে হবে। আল্লাহ পাক বলেন লিতুখরিজ, আল্লাহ পাক বলেন যে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের মতো করে কোরআন তোমরা কেউ অবতীর্ণ করতে পারো, তোমরা কেউ বানাতে পারবে না। কোরআন আমি নাজিল করেছি তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক বলছেন আমি নিজ হাতে গ্রহণ করেছি। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ কোরআন আমি অবতীর্ণ করেছি, এ কোরআন আমি সংরক্ষণের দায়িত্ব নিলাম, এটাকে কেউ নষ্ট করতে পারবে না, কেউ হেফাজত করতে, আল্লাহ পাক বলেন আমি হেফাজত করার দায়িত্ব নিলাম। আজ লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর বুকে কোন কিতাবের আপনি হাফেজ পাবেন না, বাইবেলের হাফেজ পাবেন না, ত্রিপ্রকারের হাফেজ পাবেন না, এই পৃথিবীর বুকে কোন কিতাবের আপনি হাফেজ পাবেন না। আজ পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন, কোরআনের হাফেজ আছে, কোটি কোটি হাফেজ আছে, জোরে বলুন আছে না নাই? আপনাদের মাদ্রাসাতে কোরআনের হাফেজ তৈরি হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না? কোরআনের হাফেজ তৈরি হয়,
এমন কি আপনি ছোট্টবেলায় একটা ধারাপাত বই পড়েছিলেন, ছোট্ট একটা অ আ ভাষায় দীর্ঘ হয়, এই যে ছোট্ট একটা ধারাপাত বই আপনি পড়েছিলেন, কেউ কি ছোট্ট বইটা কেউ কি মুখস্থ শোনাতে পারবে? আর জোরে বলুন পারবে? কেউ পারবে না। কিন্তু আজ লক্ষ্য করো, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল কোরআন নাযিল করলেন যে কোরআনের ভিতরে 174 সূরা আছে, 6666 আয়াত আছে, কম বেশি 3,21,180 অক্ষর আছে যে কোরআনের ভিতরে। এই বিশাল 30 পারা এই কোরআন আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করলাম। আল্লাহ পাক নিজে গ্রহণ করেছেন, সেজন্য দুনিয়ার বুকে কোনো জিনিসের কোনো কিতাবের আপনি হাফেজ পাবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছেন। কোরআন মুখস্থ করা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। কোরআনের কোটি কোটি হাফেজ আছে, কোরআনের কোটি কোটি হাফেজ আছে। আপনি যদি বলেন গোটা কোরআনটাকে এক জায়গায় দাঁড়িয়ে না দেখে গোটা কোরআনটা আলিফ লাম মিম থেকে শুরু করে একবার নাস পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতে হবে, এবং দুনিয়াতে হাফেজ আছে না নাই? অসংখ্য আছে। আপনার মাদ্রাসাতেই তৈরি হয়, আপনার মাদ্রাসাতেই তৈরি হয় ও মুসলমান ভাইরা আমার। কিন্তু এই তাদেরকে, ওই ছাত্রদেরকে, ওই ছেলেদেরকে যাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনকে গেঁথে দিয়েছেন, এদেরকে আমরা ছোট নজরে দেখি, এদেরকে আমরা ছোট নজরে দেখি। কিয়ামতের ময়দানে এদের ওসিলায় আল্লাহ পাক সেদিন জান্নাত পার করবে গো, সেদিন আমার আপনার বেহেশত সেদিন নসিব করবেন, বেড়া সেদিন পার করবেন মুসলমান ভাইরা আমার, এদের ওসিলায় সেদিন পার করবেন। কিয়ামতের ময়দানে যেদিন মাথার কাছে যেদিন সূর্য চলে আসবে, নবীজি বলেছেন মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ফাহাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেছেন একজন কোরআনের হাফেজ, একজন কোরআন পড়নেওয়ালা 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, একবার আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আওয়াজ নারে তাকবীর। কি গো বীরভূমের মানুষ, বীর মানে তো মহাপুরুষ, আর বীর মানে সিংহ। বলুন আওয়াজ দিন না, কেন আপনাদের আওয়াজ নাই কেন? জোরে বলো নারে তাকবীর। বীরভূমের মানুষ আওয়াজ দিন নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না, মুখ খুলতে যেন আপনাদের লজ্জাবোধ হচ্ছে নাকি? আর এখানে কোরআনের ময়দান আল্লাহু আকবার বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই শব্দের ধ্বনিতে খুশি হয়ে আপনার আমলনামা অসংখ্য সওয়াব দান করবেন, অসংখ্য নেকি লিখে দিবেন। এই গভীর রাত্রিতে আপনি এখানে বসে আছেন, আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই যে মূল্যবান মজলিসে আপনি বসে আছেন, এখানে জিকির করবেন, আল্লাহ পাকের নাম নেবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শব্দের বিনিময়ে 10টি করে নেকি যদি আপনার আমলনামার খাতায় যদি লিপিবদ্ধ করে, তাহলে আমরা লাভবান হলাম না? আমাদের লস হয়ে গেল কোনটা? আমরা তো লাভবান হয়ে যাব। সেই জন্য তাকবীর ধ্বনি দিবেন, নারে তাকবীর, আওয়াজ দেন নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই কোরআন সেই কোরআন যে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কোরআন খেদমত যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দিবেন। নবীজি বলছেন একজন কোরআন পড়নেওয়ালা, একজন কোরআন পড়নেওয়ালা, একজন কোরআনের হাফেজ সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার মতো পাওয়ার একটা কোরআনের হাফেজকে, একজন কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ পাক দান করবেন। ও মুসলমান ভাইরা আমার, যেদিন মাথার কাছে সূর্য চলে আসবে, সূর্যের তাপে যেদিন মাথার চাঁদ দিয়ে ফেটে যাবে, মাথার মগজগুলি সেদিন ভাতের মতো, ভাতের মাড়ের মতো সেদিন টকবক করে গলতে থাকবে, আর টকবক করে সেদিন ফুটতে থাকবে। গলে গলে যেদিন নাক আর মুখ সেদিন কান দিয়ে সেদিন বার হয়ে যাবে গো মুসলমান ভাইরা রে আমার। এমন কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এক শ্রেণীর মানুষ হলো তারা, এই পৃথিবীর বুকে যারা কোরআনের হাফেজ হবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বান্দাদেরকে কত ভালোবাসেন, কত দয়া করেন, কতটা মহব্বত করেন। আল্লাহ পাক তার বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ ওসিলা তালাশ করব। দুনিয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যাওয়ার জন্য তোমরা ওসিলা
তালাশ করো। ওসিলা বলতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে ভালো কাজ, নেক আমল করো। আল্লাহ পাক সেদিন তার বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করবেন। আল্লাহ পাকের ওসিলারা কেমন হবে? আল্লাহর ওসিলা এমন হবে, একটা ওসিলা এমন হবে, দুনিয়ার বুকে যারা কোরআনের হাফেজ হবে, যারা মনে রাখবেন, খুবই ধ্যান দিয়ে শোনেন আব্বাজানেরা, এই পৃথিবীর বুকে যারা কোরআন পড়নেওয়ালা যারা হবে, কোরআনের হাফেজ যারা হবে, এই সমস্ত কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দিবেন, ডেকে বলবেন, ওগো কোরআনের হাফেজরা, কিয়ামতের মাঠে আজ যারা আছো এসো আমার কাছে এসো, আমি তোমাদের জন্য ঘোষণা দিলাম, তোমাদের কোনো হিসাব নাই, যাও তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। তোমাদের দুনিয়াতে তোমরা ডাক্তার হও নাই, ব্যারিস্টার হও নাই, মাস্টার হও নাই, যাও তোমরা আজ জান্নাতে যাও, বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দান করলাম। ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়িতে ভ্রমণ করতে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে সেটাই তোমার শেষ মঞ্জিল, সেটাই তোমার শেষ ঠিকানা। কোরআনের হাফেজের এবার আনন্দ সেই জান্নাতে যাওয়ার জন্য এবার লাইন ধরে জান্নাতের দিকে অগ্রসর হবে। জান্নাতের দিকে যখন অগ্রসর হবে, জান্নাত পরিচালনা করার জন্য যে সমস্ত ফেরেশতারা থাকবেন, এই সমস্ত ফেরেশতারা সেদিন ওই হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো কোরআনের হাফেজরা, কোথায় যাচ্ছ তোমরা? কোরআনের হাফেজরা কোথায় যাচ্ছ? সেদিন কোরআনের হাফেজরা বলবে, আমরা জান্নাতে যাচ্ছি। কেন কেন জান্নাতে যাচ্ছ? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়েছেন, বিনা হিসাবে আমরা জান্নাতে যাচ্ছি। আমরা কোরআনের হাফেজ হয়েছিলাম দুনিয়াতে, মাস্টার হয় নাই, ব্যারিস্টার হয় নাই, ডাক্তার হয় নাই, আমরা কোরআনের হাফেজ হয়েছিলাম বলে আল্লাহ পাক আমাদেরকে আজ এই সম্মান দান করেছেন, কোনো হিসাব নেন নাই, বিনা হিসাবে জান্নাত দান করেছেন। সেদিন ফেরেশতারা বলবে, ও তোমরা এই জন্য জান্নাতে যাচ্ছ, এই জন্য তোমরা জান্নাতে যাচ্ছ। তবে ও কোরআনের হাফেজরা মনে রাখো, দুনিয়াতে তোমরা গরিব ছিলে, এতিম ছিলে, অসহায় ছিলে, কওমি মাদ্রাসায় পড়াশোনা করতে গো কোরআনের হাফেজরা। দুনিয়াতে যে মাদ্রাসায় তুমি পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়েছ, দুনিয়াতে যাদের খেয়ে তুমি পড়ে কোরআনের হাফেজ হয়েছ, যাদের সাহায্য পেয়ে, যাদের সহযোগিতা পেয়ে তোমরা কোরআনের হাফেজ হয়েছ, যারা তোমাদেরকে খাইয়েছিল, যারা তোমাদেরকে পড়িয়েছিল, যারা তোমাদের খাবারের ব্যবস্থা করেছিল, যারা তোমাদের পড়ার ব্যবস্থা করেছিল, ওই সমস্ত সাধারণ মানুষ আজ কিয়ামতের ময়দানে আছে, যাদের অনুদান পেয়ে, যাদের সাহায্য সহযোগিতা পেয়ে কোরআনের হাফেজ হয়েছ, কোরআনের হাফেজরা, তারা আজ কিয়ামতের ময়দানে আছে। ওই সমস্ত সাধারণ মানুষদেরকে নিয়ে তোমরা কি জান্নাতে যাবে না? এই সব বলার সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজের সেদিন যেখানে করে যাবে, যেখানে করে যাওয়ার পরে সকলে চলে আসবে আল্লাহর দরবারে। আল্লাহকে এসে বলবে, রব্বুল আলামিন, আজ আমরা কেউ জান্নাতে যাব না, কেউ জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে, ওগো কোরআনের হাফেজরা কেন জান্নাতে যাবে না বলো? আজ কিয়ামতের মানুষ জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে, তোমরা কেন জান্নাতে যাবে না বলো? সেদিন কোরআনের হাফেজরা বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়াতে অসহায় ছিলাম, গরিব ছিলাম, মিসকিন ছিলাম, আমার আব্বা মা তেমন কিছু পয়সা দিতে পারে না, অর্থ দিতে পারে না, আমাদেরকে যারা খাইয়েছিল, দুনিয়াতে যে মাদ্রাসায় পড়েছিলাম আমরা, যেখানে পড়াশোনা আমরা করেছিলাম, ওই এলাকার মানুষ আমাদেরকে খাইয়েছিল, আমাদেরকে পড়িয়েছিল, আমাদের যাদের অনুদান পেয়ে, যাদের সাহায্য সহযোগিতা পেয়ে, যাদের পয়সা পেয়ে আমরা কোরআনের হাফেজ হয়েছিলাম, আয় আল্লাহ তাদেরকে সঙ্গে না দিলে আজ আমরা কেউ জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সেদিন বলবেন, ওগো কোরআনের হাফেজরা ডাক দাও, দুনিয়ায় থাকতে তোমাদেরকে কারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তোমাদের কারা দেখাশোনা করেছিল, তোমাদেরকে কারা খাইয়েছিল, কারা তোমাদের পড়ার ব্যবস্থা করেছিল, তাদের কাছে ডাক দাও, ডাক দাও, আমি তোমাদের সঙ্গে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিবেন, ওগো কিয়ামতের মানুষ আসো, দুনিয়ায় থাকতে যারা আমার এই কোরআনের হাফেজদেরকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে, আমার এই কোরআনের হাফেজদেরকে, কোরআনের পাখিদেরকে তোমরা যারা দুনিয়াতে ভালোবেসেছিলে, দুনিয়াতে এদের পাশে যারা দাঁড়িয়েছিলে, আজ তোমাদের কোনো হিসাব নেই, যাও এদের উসিলে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, জান্নাতে চলে যাও। এই যে নেকির পাহাড় দেখতে পাচ্ছ, এই যে সওয়াবের পাহাড় দেখতে পাচ্ছ, এই নেকির পাহাড় নিয়ে, সওয়াবের পাহাড় নিয়ে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। একজন বান্দা জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, দুনিয়াতে এত ভালো কাজ আমি করে নাই, এত নেকির কাজ আমি করে নাই, এত সওয়াব আমি কোথা থেকে পেলাম, এত নেকি আমি কোথা থেকে পেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, বান্দারে বলো, দুনিয়ায় থাকতে আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য,
তুমি কি এমন কাজ করেছিলে বলো। ওই বান্দা সেদিন বলবে রব্বুল আলামিন আমি দুনিয়াতে গরিব ছিলাম, রিক্সা চালাতাম, ভ্যান চালাতাম, টোটো চালাতাম। আয় আল্লাহ আমার গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা ছিল, কোরআনের হাফেজ তৈরি হতো, ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন শিখতো। ওই মাদ্রাসায় জালসা হয়েছিল। আয় আল্লাহ জালসার মজলিসে জালসার বক্তা যিনি ছিলেন, জালসার আলেম যিনি ছিলেন, রব্বুল আলামিন তোমার কোরআনের খেদমতের জন্য মাদ্রাসার জন্য টাকা চেয়েছিল, আমি তাদের জন্য 10টি টাকা দিয়েছিলাম। আর একজন বলবে রব্বুল আলামিন আমি ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে, রিক্সা চালিয়ে বাড়ি ফিরতেছিলাম, এমন সময় দেখলাম মাদ্রাসার একটা তালবে ইলম, মাদ্রাসার একটা ছাত্র আয় আল্লাহ তোমার কোরআনের জন্য, দ্বীনের জন্য আমার কাছে হাত পেতেছিল, পকেটে তেমন কিছু পয়সা ছিল না, 10টি টাকা ছিল, 10 টাকা ওই তালবে ইলমের হাতে আমি দিয়েছিলাম। ওই 10টি টাকা ওই ছাত্রটার হাতে আমি দিয়েছিলাম। এছাড়া ভালো কাজ আমার জীবনে কিছু নাই রব্বুল আলামিন, এটাই আমার ভালো কাজ, দ্বিতীয় আমার কোনো ভালো কাজ নাই রব্বুল আলামিন। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবেন ও বান্দা শোনো, দুনিয়ায় থাকতে ওই যে তালবে ইলমটার হাতে তুমি 10টি টাকা দিয়েছিলে, তোমার ওই 10টি টাকা খেয়ে ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই ছেলেটার কাছে আবার 10টা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, ওই 10টা ছেলের কাছে আবার 200 ছেলে কোরআনের হাফেজ হয়েছে, ওই 200 ছেলের কাছে আবার 2000 ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত যত কোরআনের হাফেজ হয়েছে, ওরা কোরআন তেলাওয়াত করে যত সওয়াব পেয়েছে, যত নেকি পেয়েছে, তোমার ওই 10টি টাকা দেওয়ার বিনিময়ে এতটা সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার খাতা আমি লিপিবদ্ধ করেছিলাম। বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, আওয়াজ দেন নারে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, এই সুযোগ এসে গেছে আব্বা জানেরা, আমার গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা হলে অনেক ছেলে এখানে পড়াশোনা করে গো মুসলমান ভাইরা রে আমার, এদের হাতে হাত দিয়ে সেদিন কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাব। এমন ভাগ্যবান আমি দেখতে চাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কে আছেন গো দুনিয়ার বুকে কোরআনকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, নবীর মাদ্রাসা